নজর রাখবো পরবর্তী সংবাদে। বছরের প্রায় শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ বলতে পারেন যে ডিসেম্বরের প্রায় শেষ, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ওয়েদার আপডেট কি রয়েছে, যেখানে ডিসেম্বর মানেই একটা জাঁকিয়ে শীত পড়া এবং ঠান্ডার কাঁপুনি তো বটেই। সেই জায়গা থেকে ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ, যেটা আবহাওয়া দপ্তর বলছে, এবং সেই সঙ্গে যদিও বর্ষবরণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যদিও গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ওয়েদার আপডেট কি রয়েছে? দেখো, বছরের প্রায় শেষ হতে চললো বলাই চলে, এবং এই বছরের শেষ সময়েও জাঁকিয়ে শীতের তো দেখা নেই রাজ্যে। অন্যদিকে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কবে শীত পড়বে। দেখো, বর্ষ শেষের উইকেন্ড এক প্রকার আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং আগামীকাল শনিবার, তারপরে রবিবার, এই যে বছর শেষের উইকেন্ড, এই উইকেন্ডে আর শীতের নতুন করে কোনো সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীত একেবারেই উধাও হয়ে গেছে, এবং তার সাথে তোমার কোথাও কোথাও শীতের আশা বা শীতের জন্য আবারও প্রবর গোনা শুরু হয়ে গেছে। এখন দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও কোথাও আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বললেই চলে। তাই সেই জায়গায় আবহাওয়া ভিত্তিক যে পূর্বাভাস, সেই পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে মন খারাপ ডেকে আনছে দেশবাসীর সঙ্গে রাজ্যবাসীরও। দেখো, শনিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত যেটা খবর, তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটাই পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকের অনেকটাই উপরে থাকবে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাজ্যের তাপমাত্রা। এবং রবিবারের পর থেকে পারদ ধীরে ধীরে পতন হতে পারে। অর্থাৎ এখন এই মুহূর্তে বড়সড় ভাবে পারদ পতনের সম্ভাবনা খুব একটা থাকছে না, কিন্তু উষ্ণ উইকেন্ডের পর তোমার হালকা করে শীতের আমেজ তোমার মিলতে পারে। তবে শীতের আমেজ ফেরার মধ্যে এই নয় জাঁকিয়ে বা কনকনে ঠান্ডা পাওয়া যাবে বছর শেষে বা বর্ষবরণের রাতে, কিন্তু অন্যদিকে শীতের আমেজ পাওয়া যেতে পারে, কারণ তাপমাত্রাও যেটা খবর, তাতে করে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে আগামী তোমার রবিবারের পর। এবারে সেই জায়গায় আগরতলা হাওয়া অফিসের আজকের যদি পূর্বাভাস বলি, আজকে আগরতলা হাওয়া অফিসের তোমার যেটা জানানো হচ্ছে, তাতে করে রাজ্যের তোমার সর্বোচ্চ তাপমাত্রা কার্যত পক্ষে অনেকটাই বেশি স্বাভাবিকের থেকে অন্যান্য দিনের তুলনায়, এবং আজকেও রয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যে আজকে রয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে তোমার 2.1 ডিগ্রি পর্যন্ত তোমার বেশি রয়েছে। সুতরাং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এই যে অনেকটা বেড়ে গেছে। সুতরাং তার সাথে তোমার যদি আর্দ্রতা দেখি, আর্দ্রতাও তোমার রয়েছে সর্বোচ্চ 100%, সর্বনিম্ন তোমার রয়েছে 52%। অন্যদিকে তোমার যেটা দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি, তবে কুয়াশার পরিমাণ রয়েছে। কুয়াশার জন্য তোমার লাল সতর্কবার্তা থাকছে, ভোরের দিকেই কুয়াশার পরিমাণ বাড়ছে। তবে তাপমাত্রা গত সপ্তাহে যেটা সর্বোচ্চ ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, বা 22 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ ছিল গত সপ্তাহে। গত সপ্তাহে যেটা রেকর্ড করা হয়েছে, 3 দিন ছিল স্বাভাবিকের থেকে বেশি, এবং 3 দিন ছিল স্বাভাবিক, এবং একদিন ছিল স্বাভাবিকের থেকে কম। গত সপ্তাহের যেটা রেকর্ড, তাতে করে তোমার সর্বনিম্ন তাপমাত্রা সেটাও তোমার অনেকটাই স্বাভাবিকের উপরে ছিল বলে কার্যত পক্ষে মনে করা হচ্ছে। তাই এই যে তোমার বৃষ্টিপাত থেকে শুরু করে এই যে তোমার সাপ্তাহিক যে প্রতিবেদন বার করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, তাতে করে কিন্তু তোমার বৃষ্টির জন্য এক প্রকার মন খারাপেরই ইঙ্গিত, সেটাই কিন্তু বলা যেতে পারে, বা শীতের জন্য। সুতরাং এই শীতের জন্য আমাদেরকে এখনো অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। বলতে পারি যে নতুন বছর শুরু হওয়ার পর দেখা যাক যে আদৌ সেই শীত জাঁকিয়ে পড়ে কিনা। আপাতত কিন্তু সুপ্রীতি, কি শোনা যাচ্ছে? সুপ্রীতি, কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ, যেমনটা বলছিলে। দেখো, লং ফোরকাস্টের ক্ষেত্রে এটা বলতে হয় জানুয়ারির জন্য। তোমার 3রা জানুয়ারি পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে করে তোমার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামী 3 জানুয়ারি পর্যন্ত, বা 3 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত, যেটা দেখা যাচ্ছে লং ফোরকাস্টিং এর ক্ষেত্রে। সুতরাং এই যে তোমার তাপমাত্রার খুব যে হেরফের হচ্ছে না, সর্বনিম্ন তাপমাত্রা তোমার 10 ডিগ্রিতে নামলেও সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন না হওয়াতে বেলা বাড়লে বা সকালের দিকে তোমার গরম অনুভব হবে নতুন বছরের শুরুতেও, এমনটাই পূর্বাভাস এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিসের। শতাব্দী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস যেটা বলছে যে
বছরের শুরুতেই সেভাবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, তবে এই মুহূর্তে একটা স্বস্তির খবর যে নতুন করে কোনো রকম ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না, তবে হালকা ঠান্ডায় কিন্তু শুরু হবে বর্ষবরণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।